আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা এই ভিডিওতে কয়েকটি গুরুত্বপূর্ণ হাদিসের কথা উল্লেখ করব। আজকে 5টি গুরুত্বপূর্ণ হাদিসের কথা বলবো, তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার অনুরোধ জানাচ্ছি। সর্বপ্রথম আমরা যে হাদিসটি জানবো তা হচ্ছে গিয়ে আল্লাহ পাক বান্দাদের পরীক্ষা করেন কিভাবে। আল্লাহ পাক বান্দাকে অনেকভাবেই কিন্তু পরীক্ষা করে থাকেন। তার মধ্যে একটি হচ্ছে গিয়ে দোয়া কবুল, দেরি ও অপেক্ষার মাধ্যমে। অনেক সময় দেখা যায় বান্দা আল্লাহর কাছে অনেক কিছু চায়, অনেক দোয়া করে, তারপরও আল্লাহ পাক ওই বান্দার দোয়া কিন্তু কবুল করে না। এটাও কিন্তু আল্লাহ পাকের পরীক্ষা। 2 নম্বর পরীক্ষা হচ্ছে গিয়ে অতিরিক্ত ধন সম্পদ দিয়ে। অনেক সময় অনেক বান্দার অতিরিক্ত ধন সম্পদ হয়। এই অতিরিক্ত ধন সম্পদ পেয়ে সে আল্লাহ পাককে ভুলে যায়, আল্লাহ পাকের ইবাদত করতেও সে ভুলে যায়। কিন্তু এটা ঠিক না। আল্লাহ পাক বান্দাকে অনেকভাবেই পরীক্ষা করে থাকেন। 3 নম্বর হচ্ছে গিয়ে জান এবং মালের ক্ষতি করে। অনেক সময় দেখা যায় সে সবকিছু ঠিকঠাক থাকে, তারপরও ক্ষতি হয়, বিভিন্ন ভাবে ক্ষতি হচ্ছেই। এটা হচ্ছে আল্লাহ পাকের পরীক্ষা, তাই এই পরীক্ষাও ধৈর্য ধরতে হবে। 4 নম্বর হচ্ছে সন্তান এবং পরিবারের মাধ্যমে। অনেক সময় দেখা যায় সন্তান বা পরিবারে বিভিন্ন ধরনের বিপদ আপদ আসতেই থাকে। ওই সময় ধৈর্য ধরতে হবে, মনে রাখতে হবে যত কিছু আসুক সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়, তাই আল্লাহর উপরে ভরসা করে কাজ করতে হবে। 6 নম্বরটা হচ্ছে ক্ষুধা এবং দারিদ্রতার মাধ্যমেও আল্লাহ পাক বান্দাকে পরীক্ষা করে থাকেন। এখনো অনেক লোক আছে যে ঠিক মতন খাবারটা পর্যন্ত খেতে পারে না। এটাও কিন্তু আল্লাহ পাকের পরীক্ষা। আল্লাহ পাক বান্দাকে অনেক ভাবে অনেক কিছু দিয়েই কিন্তু পরীক্ষা করে থাকে। ভয় এবং আতঙ্কের মাধ্যমেও কিন্তু আল্লাহ পাক পরীক্ষা করে থাকে। রোগ বালাই বা শারীরিক দুর্বলতা বিভিন্ন প্রকারেও কিন্তু আল্লাহ পাক বান্দাকে পরীক্ষা করে থাকে। আল্লাহ পাকের এই পরীক্ষা কিন্তু সাময়িক, কিন্তু এই সাময়িক পরীক্ষায় ধৈর্য হারা হলে কিন্তু সফলতা শেষ। সুতরাং আল্লাহ পাকে যখন বান্দার বিপদে পড়বে, মুসিবতে পড়বে, অবশ্যই আল্লাহকে সব সময় সব অবস্থায় ভরসা করে আল্লাহকে ডাকতে হবে। প্রিয় দর্শক, এখন আরেকটি হাদিসের কথা জানবো। সুখী হতে চাইলে 5টি কাজ মনোযোগ দিয়ে করুন। 1 নম্বর কাজ হচ্ছে গিয়ে ফজরের নামাজের পর কিছুক্ষণ সময় ধরে কোরআন শরীফ তেলাওয়াত করুন। 2 হচ্ছে মানুষকে সহজেই ক্ষমা করে দিন। 3 নম্বর হচ্ছে যাই আছে তাতেই শুকরিয়া আদায় করুন। 4 নম্বর হিংসা না করে দোয়া করুন। 5 নম্বর হচ্ছে গিয়ে সব চাওয়াই আল্লাহর উপর ছেড়ে দিন। প্রিয় দর্শক, এখন আরেকটি গুরুত্বপূর্ণ হাদিসের কথা বলবো, মনোযোগ দিয়ে হাদিসটি শুনুন। এক বৃদ্ধ ব্যক্তিকে প্রশ্ন করা হলো, ইবাদত করার জন্য সবচেয়ে ভালো দিন কোনটি? তিনি বললেন, মৃত্যুর আগের দিন। প্রশ্নকারী হতবাক হয়ে বললেন, মৃত্যুর সময় তো কারো জানা নেই। বৃদ্ধা লোকটি বললেন, তাহলে প্রতিটি দিনকেই তুমি মৃত্যুর দিন হিসেবে ভেবে নাও। সুতরাং কার কখন মৃত্যু কখন হবে কেউ বলতে পারে না। তাই যত দ্রুত করা সম্ভব ইবাদতে মগ্ন থাকতে হবে। প্রিয় মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, ছোট ছোট কয়েকটি হাদিসের কথা বলার চেষ্টা করেছি। যদি হাদিসগুলো মনোযোগ দিয়ে শুনেন এবং নিজের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে পারেন, তাহলে এই দুনিয়াতে আমরা সফলতা কামিয়াবি অর্জন করতে পারবো এবং পরকালও কামিয়াবি অর্জন করতে পারবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।